এখন সেই যুগ আর নাই। এখনকার যুগের দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এখন মুসলিম যুবকদের অধঃপতনের সময় চলছে। স্পেশালি ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে বাদ দিয়েছেন ওদের কথা আলাদা। বেশিরভাগ, আমি এভারেজ কথা বলছি, এখনকার মুসলিম যুব সমাজের দিকে তাকাবেন, ম্যাক্সিমামের জীবনের উদ্দেশ্য ঠিক নাই। তারা জানে না তাদের জীবনের উদ্দেশ্যটা কি। বেশিরভাগই কারো হয়তো একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, লাক্সারিয়াস লাইফ, এগুলোই জীবনের উদ্দেশ্য হয়ে গেছে আর কি। একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট, দ্যাটস অল। এখনকার যুব সমাজকে দেখবেন তারা পর্নোগ্রাফিতে আসক্ত। পর্নোগ্রাফি ছাড়া চলতে পারে না, চোখের মধ্যে কোনো নূর বা সিরাই নাই। আর যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত তার মনের মধ্যে কখনো নূর আসতে পারে না। সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়া দিতে পারবে না। ওই কথাগুলো ভিতর থেকে আসবেই না। আল্লামা ইকবাল একটা কবিতায় বলেছিলেন, जो बात दिल से निकलती है वो दिल पे असर करती है। যেই কথা মন থেকে বের হয় সেটা মনের মধ্যে আসর করে। যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন, মনটা হয়ে যাবে কলুষিত, করাপ্টেড, জুলুমাত, অন্ধকারে পরিপূর্ণ, অশ্লীল, নোংরা চিন্তা ভাবনা সবসময়। এই মানুষ, এই যুব সমাজ কখনো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারবে না। খেয়াল করে দেখবেন এখন অনেক ইসলামিক মানুষও পর্নোগ্রাফিতে আসক্ত। এই জরিপগুলো ইন্টারনেটে পাবেন, দেখবেন কোন দেশের থেকে বেশি ওয়েবসাইট ভিজিট করা হয়। দেখবেন এর মধ্যে বাংলাদেশও আছে, ভারত আছে, পাকিস্তান আছে, সুবহানাল্লাহ, আমাদের আরব কান্ট্রিগুলো আছে। এখনকার যুব সমাজে তাকাবেন, দেখবেন বেশিরভাগ মাদকে এডিক্টেড। মদ, জুয়া, গাঁজা, তারি, নতুন নতুন কী সব মাদক বের হচ্ছে, এগুলো খাচ্ছে। কারণ তারা মাদকের মধ্যে শান্তি চাচ্ছে, মাদক সেবনের মধ্যে তারা শান্তি চাচ্ছে, শান্তি খুঁজছে, পিস, ইন্টারনাল পিস, সাকিনা খোঁজে। কিন্তু তাদেরকে কেউ বোঝায়নি, তাদের বাবা, তাদের সমাজ, তাদের ধর্মনেতা বা রাষ্ট্রনেতা, যে না, এখানে সাকিনা নাই, সাকিনা আছে কোরআনের মধ্যে। যদি তুমি কোরআনকে লালন করতে পারো, বুকে ধারণ করতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং সালাম নাজিল হবে ইনশাআল্লাহ। এই প্রশান্তির খবর যদি ওই পশ্চিমারা জানতো, তাহলে আমার মনের মধ্যে নিউক্লিয়ার ওয়েপেন্স থ্রো করতো। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে ফিরে আসলে এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়লে মনে যে শান্তিটা আসে, এই শান্তির কথা যদি ওরা জানতো, তাহলে আমাদের মনের মধ্যে বোম মারত। এখনকার যুব সমাজকে আপনি দেখবেন বেশিরভাগই জুয়া খেলছে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, বেশিরভাগই হারাম অ্যাফেয়ার্স। হারাম অ্যাফেয়ার্স মানে এই যে কো এডুকেশন, বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কালচার, এবং এটা সহি প্রেম বলে চালিয়ে দিচ্ছে।